আমাদের এক ভাই এক ব্যক্তির একটা মন্তব্য সম্পর্কে জানার ইচ্ছা পোষণ করেছেন। এক ভাই মন্তব্য করেছেন, বাংলার মুসলমান হজ করতে আরব দেশে গমন করে থাকে, আর শাহ সুলতানের চেহারা মোবারক যাহার দর্শন নসিব হয়েছে তাদের আরব দেশে গিয়ে হজ্জের প্রয়োজন নেই। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার কাছে এই ধরনের কথা বলা থেকে, এই ধরনের কথা শ্রবণ করা থেকে আল্লাহ তাআলার কাছে আমরা আগে পানা চাই। যিনি এই কথা বলেছেন বাহ্যিক বোঝা যাচ্ছে যে সে মুসলমান কিংবা রাসূলের অনুসারী, কিন্তু এই মন্তব্যের দ্বারা বোঝা যায় যে সে জঘন্যতম মন্তব্য করেছেন, যেটার বিশ্লেষণ করে ব্যাখ্যা করে শেষ করা যাবে না। তার ঈমানই চলে গেছে, কারণ তার ঈমান দোহরাইতে হবে। কোনো ব্যক্তির চেহারা দেখার দ্বারা সুতরাং তার আর বাইতুল্লায় গিয়ে, আরব দেশ মক্কায় মদিনায় গিয়ে হজ করা লাগবে না, প্রয়োজন নেই। এই ধরনের মন্তব্য যে করে তার তো ঈমানই চলে গেছে। আল্লাহ তাকে হেদায়েত দান করুক। সর্বোপরি মুসলমানদের হজের বিধান, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ, হিজ্জুল বাইত বলেছেন, যার উপর হজ ফরজ, মক্কার সেই বাইতুল্লায় গিয়েই হজ করতে হবে। পৃথিবীর আর দ্বিতীয় তৃতীয় কোনো ভূখণ্ড নাই যেখানে গিয়ে কোনো আল্লাহর মুমিন বান্দাবান্দি হজ করলে হজ হবে। কোনো ভণ্ড, কোনো নাস্তিক, কোনো মুরতাদ সাময়িক যদি বাইতুল্লাহর মতো কৃত্রিম কোনো বাইতুল্লাহ ঘর নির্মাণ করে, আল্লাহর ঘরের সাদৃশ্য কোনো ঘর নির্মাণ করে যদি মানুষকে সেখানে আহ্বান করে, সেও গোমরাহ পথভ্রষ্ট, এবং তার ডাকে যে সাড়া দিবে সেও পথভ্রষ্ট গোমরাহ, নিঃসন্দেহে, যার মাঝে কোনো সন্দেহ নেই। কোনো মাসআলার মধ্যে তো উলামায়ে কেরামের একটু মতানৈক্য থাকে, এইটার ক্ষেত্রে পৃথিবীর কোনো আলেম দ্বিমত পোষণ করবে না, এবং কোনো আলেম দ্বিমত পোষণ করার কোনো সুযোগও নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত অহেতুক মন্তব্য থেকে, অহেতুক মন্তব্যের প্রতি কান দেওয়া থেকে আল্লাহ সর্বদা ঈমানের হালতে থাকার তৌফিক দান করুক। আমিন।